অ্যান্ড্রে রাসেলকে রিলিজ করে দিল কলকাতা নাইট রাইডার্স। আজকে সকালে আমরা দেখেছিলাম যেইভাবে রবীন্দ্র জাডেজার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো চেন্নাই সুপার কিংস, ঠিক একইভাবে কলকাতা নাইট রাইডার্সও ছিন্ন করে দিল সম্পর্ক অ্যান্ড্রে রাসেলের সাথে। এছাড়াও কলকাতা রিলিজ করলো বেঙ্কি আইয়ারকে, যাকে 23,75,00,000 টাকায় কিনেছিল, তাকেও রিলিজ করে দিল। আর মোট 64 কোটি টাকা নিয়ে এবার অকশন টেবিলে যেতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সব থেকে বেশি পার্টস, তাই সব থেকে দামি দামি যেসব প্লেয়ার রয়েছে যেমন ক্যামেরন গ্রিন থেকে নিয়ে আরও বড় বড় প্লেয়ারদেরকে এবার কিনতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এক অন্যরকমভাবে টিমকে শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিল রহমতুল্লাহ গুরবাজকে, মঈন আলীকে এবং অ্যান্ড্রিক নরকিয়া, তারই সঙ্গে কুইন্টন ডিককে রিলিজ করে দিয়েছে। মোট 6 জন বিদেশিকে রিলিজ করে দিল কলকাতা নাইট রাইডার্স। এক অন্যরকমভাবে কলকাতা নাইট রাইডার্স এইবার শুরু করতে চলেছে। অনেক বড় ব্রেকিং নিউজ, কলকাতা নাইট রাইডার্সের প্রায় 64 কোটি টাকা নিয়ে কিন্তু এই বছর যাচ্ছে অকশন টেবিলে 2026-এর আগে, এবং পুরো ঘর সাফ করে দিল, পরিষ্কার করে দিয়েছে। আবার নতুন করে কলকাতা নাইট রাইডার্স শুরু করতে যাচ্ছে এই বছর 2026-এর আইপিএলের জন্য। কলকাতা নাইট রাইডার্স কিন্তু একেবারেই বদলে গিয়েছে। এরকমই আইপিএল সম্বন্ধিত আরও নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।